ভোটারদের মন জয় করতে বিএনপি কোন জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? আপনারা গত পরশুদিন ইশতেহার দিয়েছেন, যে ইশতেহারে 9টি বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন। এছাড়াও অনেকগুলো বিষয়ে আপনারা টাচ করে গিয়েছেন এবং অনেক বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। সবচেয়ে বেশি কোন জায়গাটাকে গুরুত্ব দিচ্ছেন? দেখেন, বিএনপি ভোটারদের জন্য যেটা করবে, যে ধরনের কাজ করবে, সেই কাজগুলোকে গুরুত্ব দিয়েছে। যদি বলেন সবচেয়ে বেশি গুরুত্ব নারীর ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, তারপর আপনার বৃক্ষরোপণ, বেকারদের কর্মসংস্থান, তারপর আপনার স্বাস্থ্যকর্মী নিয়োগ, বৃক্ষরোপণ, এই জিনিসগুলোকে, কৃষক কার্ড, এই জিনিসগুলোকে বিএনপি গুরুত্ব দিয়েছে। বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপি এই কাজগুলো করবে, খুব সিরিয়াসলি করবে। বিএনপি, আপনি জানেন, বিএনপি যে কথা বলে সেটা রাখার চেষ্টা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এখন জনাব তারেক রহমান সাহেব, উনি যে কথাগুলো দিচ্ছেন সেই কাজগুলো করার জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন যোগাযোগ করা থেকে শুরু করে যেভাবে কাজ করলে ভালো হবে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্কিল করে বিদেশ পাঠানো, এই জিনিসগুলো উপর বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এবং প্রবাসীদের জন্য কিন্তু আজকে তারা এখন বলছেন, যারা যুবক, যারা প্রবাসী যেতে চায় তাদের জন্য তারা একটা সহজ সুদে, প্রশিক্ষণের পাশাপাশি সহজ সুদে তাদেরকে ঋণ দেওয়া হবে যেন তারা বিদেশে যেতে পারে। সেই বিষয়টাও কি আসলে কতটা বাস্তবসম্মত বাংলাদেশের প্রেক্ষাপটে? অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে ভীষণভাবে বাস্তবসম্মত, কারণ অনেক রকম মেধা আছে, শুধুমাত্র সম্পূর্ণরূপে অর্থের অভাবে এবং প্রশিক্ষণের অভাবে, দক্ষতার অভাবে তারা হয়তো ওইভাবে যেতে পারে না। এটা যদি আমরা এই সুযোগটা দিই, কারণ আমরা রেমিটেন্সের উপরেই বেঁচে আছি, এই দেশটা চলছে, তো রেমিটেন্সের বড় একটা অংশ বিদেশি আনস্কিলদের কাছ থেকেই আসে। আমরা যদি স্কিল করে এবং তাদের যদি কিছুটা আর্থিক সহায়তা দিতে পারি, যারা তাদের রেমিটেন্স দিয়ে বাঁচিয়ে রেখেছে, তাদের জন্য আমরা এই কাজগুলো করতে পারলে আমাদের জন্য ভালো হবে, এই দেশটার জন্য ভালো হবে, আগামী নাগরিকদের জন্য ভালো হবে এবং দেশটা সমৃদ্ধির দিকে আরেক ধাপে এগিয়ে যাবে।